দেখেছি যে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, এরকম। তো এই ওভারঅল এই জিনিসটাকে আসলে রাজনীতিতে বিভাজনটা আমরা এখন লক্ষ্য করছি, এইটাকে কোনোভাবে উস্কে দেয় কিনা আর কি। জি, মাহবুব টিটু ভাই। ধন্যবাদ রুবেল, সুন্দর একটি বিষয় নিয়ে আসার জন্য। আর প্রেক্ষাপট তো তৈরি হয় তার বর্তমান সিচুয়েশন এবং কিছু ঘটনাকে কেন্দ্র করে। আসলে ঘটনা যখনই ঘটে তখনই একটি প্রতিক্রিয়া চায়, ওই প্রতিক্রিয়ার প্রতিফলন কিছু ঘটতে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবাদের ভাষায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে প্রতিবাদ ছিল যুক্তি নির্ভর, আদর্শ ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক ভাষা। এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তীব্র ব্যক্তি আক্রমণাত্মক, ধর্ম, জাতি, লিঙ্গ ভিত্তিক বা শ্রেণী বিভেদমূলক শব্দ ব্যবহার হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল, কটাক্ষ, অপমান এসব যেন প্রতিবাদের নতুন মানদণ্ড হয়ে উঠেছে। এই পরিবর্তন ক্ষোভের বহিঃপ্রকাশ হলেও এটি অনেক সময় গণতান্ত্রিক চর্চার পরিপন্থী হয়ে উঠেছে। তো আপনি যেই স্লোগানগুলো বললেন, এগুলো তো আসলে যুক্তি নির্ভর, আদর্শিক, অন্তর্ভুক্তিমূলক কোনোটাই না। এখন কথা হচ্ছে এগুলো কেন হচ্ছে। জেনজি এটা এমন একটা জেনারেশন যারা ইনস্ট্যান্ট স্লোগান বানাতেও পারে, কাউকে মাথায়ও তুলতে পারে, আবার ফেলেও দিতে পারে, আপনি জানেন। তো সুতরাং জেনজির পালস বুঝে রাজনীতি করা এটাই এখন একটা সময়ের দাবি আমি বলবো। তবে যারা খুব চৌকস রাজনীতিবিদ, তাদের উচিত হচ্ছে বুঝে শুনে কথা বলা। এবং এই স্লোগান আপনি একটা উল্লেখ করেছেন, চরমনাই পীর সাহেব নায়েবে আমিরের কথা, এটা ওনার মুখ থেকে আসলে একটু বেমানান ছিল। যেটা আমরা তো সবাই মুসলমান, সবাই এই দেশে বাস করি, আমরা সবাই কোনো না কোনো ভাবে কানেক্টেড। তো হয়তো কষ্টের থেকে এটা বের হয়ে গেছে। আবার আপনি যদি বলেন, গোলাম পরোয়ার সাহেব বলেছেন এটা জাহিলিয়াতে হার মানা। হ্যাঁ, এই পুরান ঢাকার যে ঘটনা, সেটা কি জাহিলিয়াতকে আসলেই হার মানায় না? আমার দৃষ্টিতে সেটা জাহিলিয়াতকেও হার মানায়। জাহিলিয়াত কূপ খনন করে তার মেয়েকে হত্যা করার ঘটনা যেমন আছে, পাথর মেরে হত্যা করা এরকম ঘটনা বর্তমান সামাজিক এরকম একটা সভ্য সমাজে আমি আমার জীবনে আসলে দেখি নাই। সেখান থেকে চরমনাই পীর সাহেব হুজুর হয়তো বলে ফেলেছেন, কিন্তু আপনি যদি দেখেন নয়ন নামের যে যুবদলের সদস্য সচিব, তার স্লোগানগুলো যদি দেখেন কত কুৎসিত, আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের শহীদ মুজাহিদ সাহেবকে নিয়ে সে স্লোগান দিয়েছে, তার অদ্যত্ত আচরণ দেখেন। অথচ তার বিগত দিনের ছবিগুলো ভাইরাল হয়েছে, সে তাবলিগ করতো, তাবলিগ গিয়ে বড় বড় দাড়ি, বড় বড় চুল, ইসলামিক শিক্ষাতে দীক্ষা নেয়ার চেষ্টা করেছে, কিন্তু তার ভিতরে সেটা ঢোকে নাই। আমার মনে হয় তার কর্ণকুহরেই ঢোকে নাই ইসলামিক শিক্ষা। সে কিভাবে বের হয়ে এই ধরনের একটা স্লোগান দিতে পারে, মুজাহিদের বাচ্চারা পিঠের চামড়া রাখবো না, এই ধরনের কোন স্লোগান আপনি উভয় দিক থেকে এসেছে। জেনজি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে তারা স্লোগান ধরেছে টিনের চালে কাউয়া। এটা কি কোনো মানে আমি বুঝতে পারছি না, এটা বিভাজনটা সৃষ্টিটা কে করলো? তাইলে আমাকে প্রথম রুটে খুঁজে যেতে হবে, কার কারণে স্লোগানগুলো তৈরি হলো। তাকে কি আপনারা রুখে দিতে পারেন না? তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? তাইলে আপনার নিয়ন্ত্রণহীন দলকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ভাই দেশকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এই কথা বললে আবার হয়তো আমার নামে মিছিল হবে, মিটিং হবে। আপনি দেখেছি কিছুদিন আগে আমার একটা সাক্ষাৎকারে অনেক কিছু হয়ে গেছে দেশব্যাপী। এখন কথা বললেই যদি এটা হয়ে যায়, তাইলে আমরা ইসলামপন্থীরা যারা একটু সভ্য শান্ত, তারা কি এইসব স্লোগান তো আমরা ব্যবহার করিনি, কিন্তু সত্য কথা বলাতেও যদি আমাদের নামে সেভাবে স্লোগান দিতে থাকে, তাইলে আমরা কোথায় যাই? আমাদেরও প্রতিবাদের ভাষা আছে ভাই। ইসলামপন্থীরা এক হলে আমাকে যখন তখন হুমকি দেয়া হচ্ছে। এই হুমকি আমি কেন শুনবো বলেন? তারা আমাকে আমার নামে মিছিল করবে, হুমকি দিবে, আর ইসলামপন্থীরা কি বসে থাকবে আপনার মনে হয়? আমার পাশে কোনো মানুষ থাকবে না? আপনি সবচেয়ে অবাক হবেন, চাঁদাবাজির পক্ষে চিটাগাংয়ে মিছিল হয়েছে, সেই মিছিলে ৬০ থেকে ৭০ জন ছিল। আরে ভাই, আপনার দল যদি এত মানে সুশৃঙ্খল হয়, আপনারাও চাঁদাবাজির বিপক্ষে মিছিল করেন। সেই চাঁদাবাজির পক্ষে মিছিল করলো ৫০-৬০ জন। আর চিটাগাংয়ে চাঁদাবাজির বিপক্ষে মিছিল করলো কমপক্ষে ১০,০০০ মানুষ হয়েছে, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা ছিলেন, দেশপ্রেমিক নাগরিকরা ছিলেন, আলেম ওলামা ছিলেন। বিশেষ করে চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসছেন এই চাঁদাবাজির বিরুদ্ধে। তাইলে এই চাঁদাবাজি থেকেই তো ঘটনাগুলো শুরু। সেখান থেকে এই
বিভাজনের স্লোগান, তাইলে আপনি চাঁদাবাজি বন্ধ করেন। যেই রুট থেকে এগুলো হচ্ছে সেই রুটটাকে আগে বন্ধ করতে হবে। আমার দলকে আগে নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলেই আমরা এই পরস্পর বিভাজনের স্লোগান বন্ধ করে দিব। কোন প্রকার স্লোগান হবে না। আপনি চিন্তাও করবেন, আপনি একটা ভালো কাজ করেন, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় জেনজিরা আপনাকে সাধুবাদ জানাতে একটু কুণ্ঠাবোধ করবে না। আবার আপনি একটি অসামাজিক অথর্বমূলক একটা কাজ করবেন, তারা সাথে, সাথে আপনার নামে মিছিল করা শুরু করবে। আমি এর বাইরে আর কি বলবো বুঝতে পারছি না। তবে আমাদের এটা কারোরই কাম্য নয়। এটা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী আমি বলেছি। এটাই বলতে যাচ্ছি। আমরা সবাই এদেশের নাগরিক। আবার এই কথায়, কথায় বাংলা ছাড় এগুলো কোনো স্লোগান। এটা পাল্টা কি হলো, বাংলা কি তোর বাপদাদার? আসলে এটা কি বাপদাদার সম্পত্তি একদল মনে করে আওয়ামী লীগ? হাসিনা কিন্তু আজকে বাপদাদার সম্পত্তি মনে করার কারণে বাংলা ছাড়তে হয়েছে। হ্যাঁ, যারা মনে করে হ্যাঁ তাদেরও এটা বাপদাদার সম্পত্তি, তাদেরকেও দেশ ছাড়তে হবে। পরিষ্কার বলে দিচ্ছি। এতে আমার নামে আবার মিছিল হোক, আমি আমার জীবনে পরোয়া করি না রুবেল। একটা বছর বোনাস বেঁচে আছি। তবে তাদেরকে রুট লেভেল থেকে ঠিক করতে হবে, তাহলে জেনজি ঠিক হয়ে যাবে। জেনজি পরিবর্তন হবে এবং তারা দুঃখ প্রকাশ করবে। আপনি দেখেন, কিন্তু বড় দল যারা ভুল করার কারণে এগুলো হচ্ছে, তারা কিন্তু ভুল স্বীকার করছে না। এটা একটা দুঃখজনক। ভুল করলে ভুল স্বীকার করতে হবে, ভালো করলে সেটা ক্রেডিট দিতে হবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক এবং রাজনৈতিক প্রজ্ঞা। ধন্যবাদ। মাহবুব ভাই, আসবো আপনার